এটা আমার পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন কয়ের পার্ট 9 ভিডিও। এটা আমাদের লাস্ট পার্ট এই চ্যাপ্টারের। দেখো পার্ট 8 এ 13 অবধি করেছিলাম, এবার 14 থেকে শুরু করব। দেখো কি আছে, ইন্টিগ্রেশন অফ এর পাওয়ার এক্স ব্র্যাকেটে লগ sec x প্লাস tan x প্লাস sec x ব্র্যাকেট ক্লোজ আর dx। দেখো এরকম টাইপের অঙ্ক আমি আগেও বলেছি পার্ট 8 ভিডিওতে, যে ই যদি যদি থাকে তো ই এর সঙ্গে যে পার্ট প্রথমে থাকবে সেটাকে আমরা জেড ধরে নিব। তো দেখো ধরি জি পাওয়ার এক্স লগ sec x প্লাস tan x সমান জেড। এবার দেখো এটাকে যদি ডেরিভেটিভস করি তাহলে এই পার্টটাকে ইউ ধরবো আর এর পার্টটাকে ভি ধরবো। তো আগে ইউকে রাখি, ভিকে করি, আবার পরেরটাতে প্লাস দিয়ে ভিকে রাখি, ইউকে করি। তো ইউকে রাখলাম লগ sec x প্লাস tan x ইন্টু ই পাওয়ার এক্স করলে কি হয়, এর পর এক্সে থাকে প্লাস, এবার ই পাওয়ার এক্সকে রাখবো, যে লগ আছে সেটাকে করবো, তাহলে লগকে করলে কি 1/x হয়, তাহলে 1 বাই sec x প্লাস tan x। এবার sec x প্লাস tan x কে ডেরিভেটিভস করলে কি হবে, দেখো sec কে করলে কি হয় sec tan আর tan করলে sec স্কোয়ার, তাহলে x এর জন্য কি হয়, x এর জন্য dx সমান z করলে dz। দেখো আর কি হবে, এখান থেকে এর পর এক্সটা কমন নিয়ে নাও, আর এর পর এক্সটা যদি কমন নিই তার বাঁচলো কি লগ ব্র্যাকেটে sec x প্লাস tan x প্লাস, দেখো এই যে এখান থেকে এই পার্টটা থেকে আমাদের sec x যদি কমন নিই তাহলে কি বাঁচে, দেখো tan x প্লাস sec x। দেখো এখানে sec x tan x ছিল, এখানে sec কমন নিলাম তাহলে বাঁচলো tan, আর এখানে sec স্কোয়ার ছিল তো এখানে sec কমন নিলাম বাঁচলো sec x। তাহলে এই যে এই পার্টটা আর এই পার্টটা কাটবে, হ্যাঁ তো কি দাঁড়ালো এখানে, তাহলে sec x, কারণ এর পর এক্সটা কমন নিলাম, তাহলে dx সমান dz। দেখো এই পার্ট, এই সম্পূর্ণ পার্ট, এই সম্পূর্ণ পার্ট মানে কি dz, তখন বুঝে দাও এই সম্পূর্ণ পার্ট মানে dz, তাহলে dz করলে কি হয় z প্লাস c, z এর মানটা কি বসে দাও, এরপর x লগ ব্র্যাকেটে sec x প্লাস tan x প্লাস c, এটা হলো আমাদের অ্যান্সার। দেখো নেক্সট 15, integration of e power x into 1 plus x square by 1 plus x তার হোল স্কোয়ার dx সমান, দেখো যে নিচে আছে সেটার আকারে আমরা করার চেষ্টা করব। দেখো e পাওয়ার x আছে, এবার এখানে কি করতে পারি, এখানে x স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 করতে পারি, হ্যাঁ কারণ এখানে x স্কোয়ার প্লাস 1 আছে, এখানে x স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 করলাম, ব্যাপারটাই কি 1 প্লাস x তার হোল স্কোয়ার dx। দেখো এই পার্টটাকে আলাদা করবো, এই পার্টটাকে আলাদা করবো, তাহলে এখানে দেখো ই পাওয়ার এক্স, তাহলে এটা মানে কি, এটা পার্ট করে দাও, এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 মানে কি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, হ্যাঁ বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, প্লাস তো প্লাস উপর 2 নিচে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো এ পার্ট একটা আর এটা কাটবে, হ্যাঁ বাঁচবে কি এ পাওয়ার এক্স এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, সরি এক্স প্লাস 1 প্লাস, হ্যাঁ তারপরে এখানে 2 বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, তারপর ডিএক্স সমান, তাহলে দেখো এবার কি ধরবো, আমি যেটা বলেছি
যে এর সাথে যে গুণ থাকবে ফার্স্ট পার্টটা ওটাকে ধরতে হয়, তো ওটা ধরে নিব। কি ধরবো? ধরি এর পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান সমান জেড। তাহলে এখানে এটাকে ইউ ধরতে, এটাকে ভি ধরতে, তাহলে এটা ইউ রাখবো, ভি করবো, মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু ইউকে করলে মানে এর পর এক্সকে করলে কি হয়, এরপর এক্সই থাকে, প্লাস তো প্লাস, আবার এটাকে রাখবো, এটাকে করবো, এরপর এক্স ইন্টু এটা করলে কি হয়, ইউ বাই ভি মানে এক্স প্লাস ওয়ান তাহলে স্কোয়ার। এবার এটা থাকবে এখানে এক্স প্লাস ওয়ান ইন্টু এটা করলে ওয়ান আসবে, এটা করলে ওয়ান, তাহলে কি মাইনাস এক্স মাইনাস ওয়ান, মানে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান। ঠিক আছে, আর এক্সের জন্য কি ডিএক্স সমান ডিজেড। তাহলে দেখো এখানে এর পাওয়ার এক্সটা কমন নিলাম, বাঁচবে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। হ্যাঁ, এখানে কি বাঁচবে দেখো, এই যে এক্স আর এক্স কাটবে প্লাস মাইনাস, তাহলে এখানে টু বাঁচবে উপরে, আর নিচে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। ক্লিয়ার? এ দেখো এই যে এই যে পার্ট আছে, এই যে এই পার্টটা, এই পার্ট মানে কি ডিজেড, আর এই পার্টটা এখানে দেওয়া আছে দেখো, এই যে, তো কি বসাবো এখানে দেখো, এই পার্ট মানে কি বসাবো ডিজেড, তাহলে ডিজেডকে বললে কি হয় জেড প্লাস সি, জেডের মান বসিয়ে দাও, এরপর এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, এটা হলো আমাদের অ্যান্সার। হ্যাঁ, দেখো নেক্সট 16 ইন্টিগ্রেশন অফ আন্ডার রুট or sin x ইন্টু বাইরে রুটের বাইরে cos কিউ এক্স ডিএক্স। তাহলে এখানে ধরে নাও সাইন রুট সাইন এক্স সমান জেড, তাহলে রুটটা ওদিকে গেলে কি হবে সাইন এক্স সমান টু জেড স্কোয়ার। হ্যাঁ, এবার দেখো ডেরিভেটিভস করো, তাহলে কি আসবে cos এক্স ডিএক্স সমান টু জেড ডিজেড। ঠিক আছে, এখানে দেখো এই যে এখানে রুট সাইন আছে লিখলাম, এখানে আমরা cos স্কোয়ার এক্স ইন্টু cos এক্স ডিএক্স করতে পারি, তোমরা বলবে হ্যাঁ, আর আন্ডার রুট সাইন এক্স ইন্টু এই cos স্কোয়ার মানে কি বলে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা মানে এটা থাকলো এখানে cos এক্স ডিএক্স, মানগুলো বসিয়ে দাও, আন্ডার রুট সাইন এক্স মানে কি জেড ইন্টু ওয়ান মাইনাস এই সাইন স্কোয়ার মানে কি জেড ফোর, কারণ এখানে দেখো সাইন মানে হলো জেড স্কোয়ার আর সাইন স্কোয়ার মানে জেড ফোর পাওয়ারে, আর এই cos এক্স ডিএক্স মানে কি টু জেড ডিজেড। এবার টুটা বাইরে ফেলে দাও, এটা দেখো জেটা জেড কি হলো জেড স্কোয়ার ইন্টু জেড ওয়ান জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু জেড ফোর, তাহলে জেড পাওয়ার সিক্স ডিজেড, তাহলে করে দাও জেড কিউ বাই থ্রি মাইনাস জেড সেভেন বাই সেভেন প্লাস সি। এবার বসিয়ে দাও মান, জেডের মান টু ইন্টু জেড মানে কি আন্ডার রুট সাইন এক্স তার পাওয়ারে থ্রি বাই থ্রি মাইনাস আন্ডার রুট সাইন এক্স তার পাওয়ারে সেভেন বাই সেভেন ব্রেকেট ক্লোজ প্লাস সি, এটা হলো আমাদের অ্যান্সার। দেখো নেক্সট, দেখো এখানে একটু বোঝার ব্যাপার আছে, এই এই যে দুটো কোশ্চেন আছে, এই দুটো কোশ্চেন অনেকেই বুঝতে পারে না, এই যে দুটো কোশ্চেনে 17 আর 18 যে আছে অনেকেরই সমস্যা হয়, তো তোমরা ভালো করে বুঝবে এটাতে। দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স, দেখো এটাকে কি করা যায়, এখানে আমরা এই যে এখানে কিছুর মানে কি ওয়ান আছে, এই দেখো তোমরা এই যে এখানে কিছুর মানে কি ওয়ান আছে, এখানে কিছুর মানে কি আছে এটা ওয়ান আছে, তোমরা কি ধরবো এখানে দেখো, ধরি যে এই ওয়ান মানে কি ধরবো, আর এটা সাইন আছে তো কস ধরবো, কস থিটা, এই ওয়ান মানে কি ধরবো, এ ওয়ান মানে আর সাইন থিটা। এবার দেখো কেন এখানে সাইন আছে তো কস করবো, আর এখানে কস আছে তো সাইন ধরবো, ক্লিয়ার? এবার দেখো এখানে যদি মানে দুটাকে স্কোয়ার করে দিই, বর্গ করে দিই, মানে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, তাহলে এই দুটো স্কোয়ার হবে, হ্যাঁ
প্লাস এ আর স্কোয়ার সাইন স্কোয়ার, মানে এই দুটাকে বর্গ করলাম, দুটাকে এই ওয়ান স্কোয়ার এ ওয়ান স্কোয়ার প্লাস এ ওয়ান স্কোয়ার করলাম, তো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হবে। হ্যাঁ, এবারে দেখো এখানে কি হলো 2 সমান এখানে আর স্কোয়ার কমন নিলে কি বাজবে দেখো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 2। এখানে দেখো এই আর আর স্কোয়ার আছে এখানে, এটা মানে কি 1, এটা মানে 1, তাহলে কি হবে দেখো আর সমান √2। ঠিক আছে, তো √2 হলো এখানে, তার মানে কি হবে, এই যে এর ফর্মুলা কি আছে 1/√2 ইন্টিগ্রেশন অফ dx বাই 1 মানে কি ধরবো, 1 মানে কি ধরলাম, আর ধরলাম, তো দেখো এই যে আর ধরলাম এখানে, এই যে এখানে তোমরা ভালো করে বুঝতে পারবে, এই যে দেখো এখানে কি আসবে আর সাইন এক্স কস থিটা প্লাস এখানে কি আসবে আমার মানে আর, হ্যাঁ আগে আগে এক্সটা লিখো এক্সটা, তাহলে কস এক্স সাইন থিটা। ক্লিয়ার, দেখো এখানে আর এ দেখো 1/r কমন নাও, 1/r যদি কমন নাও এখানে বাঁচবে কি এক্স ডিএক্স বাই সাইন এক্স কস থিটা প্লাস কস এক্স সাইন থিটা, তাহলে 1/r, আর মানে কি জানলাম এখানে √2, উপরে ডিএক্স বাই এখানে কি লিখতে পারি সাইন থিটা কস থিটা প্লাস মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মানে কি হলো সাইন এ প্লাস বি মানে সাইন এক্স প্লাস থিটা। এবার এটা এটা আছে, এটা উপরে গেলে কি হবে কসেক, তাহলে 1/√2 কসেক এক্স প্লাস থিটা ডিএক্স সমান 1/√2, এটা মানে কি জানি, এটা মানে জানি কসেক কি লিখতে পারি, ফর্মুলা কি আছে লগ দিয়ে নাকি, লগ মোড অফ ট্যান, দুটো ফর্মুলা ছিল এটাতে, ট্যান একটা ফর্মুলা ফেলে দাও, মানে ফর্মুলা ফেলে দাও, তাহলে এখানে থিটা মানে কি, এখানে থিটার মানটা বের করে দাও, এখানে এই থিটার মান বের করলে কি হবে দেখো এখানে, এখানে দেখো তাহলে এটা ডিভাইড করলে কি আসবে ট্যান, মানে এটা ডিভাইড এটা করলাম, তাহলে ট্যান থিটা সমান এটা 1, থিটা ইকুয়াল টু π/4, এই থিটার জায়গায় π/4 বসিয়ে দাও, তাহলে এখানে যদি π/4 বসাও এই যে এখানে, তাহলে কি হবে দেখো π/4, তাহলে এখানে π/4 x প্লাস π/4, হ্যাঁ তারপর কি হয় প্লাস সি, আমরা 2 হয় নাকি এখানে, না ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো ফর্মুলাটার মধ্যে 2 হয়, নিচে 2 হয়, এখানে 2 দিলাম এখানে। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। দেখো নেক্সট 18 নম্বরটা দেখো, ভালো করে বুঝবে। আর dx বাই 3 সাইন এক্স মাইনাস 4 কস এক্স, এটা ওরকমই, দেখো ধরো এখানে ধরি 3 সমান কি ধরবো, 3 সমান সাইন আছে তো কস ধরবো, কস থিটা। ঠিক আছে, এবার আর 4 আছে তো এখানে সাইন থিটা, সরি আর ধরবো এখানে, আর ওটা ওখানে আর ছিল, এখানে আর দেখো আর ছিল। এবার এখান থেকে কি করবো দেখো, এখানে না বর্গ করে যোগ করে দাও, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান আর কমন নিলাম আর স্কোয়ার দিয়ে, তাহলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কি হলো 25 নাকি, 309, আর এদিকে হলো 4 16, মানে 9 আর 16 25 সমান সমান আর স্কোয়ার, এটা কি হলো, এটা 1, তাহলে আর সমান সমান 5। ঠিক আছে, আর এর মান কি লিখবো 5। এবার বসাও এখানে, তাহলে dx এটা মানে কি আর, হ্যাঁ আর কস থিটা সাইন থিটা সাইন এক্স,
মাইনাস এখানে আর কস এক্স সাইন থিটা সমান 1/r কমন নিলে কি হবে ডিএক্স। এটা কি সাইন এক্স সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, মানে কি সাইন এ এ মাইনাস বি মানে এক্স মাইনাস থিটা। আর এখান থেকে আমরা থিটা মান বের করে দিব। তাহলে ডিভাইড করলাম, তাহলে ট্যান থিটা সমান 4/3, আর থিটা মান বসালে বের করলে ট্যান ইনভার্স 4/3। হ্যাঁ এখানে 1/r, আর মানে কি 5, তাহলে 5 বসালাম। এটা উপরে গেলে কি হলো কসেক এক্স মাইনাস থিটা ডিএক্স সমান 1/4, এটা করলে কি হয় লগ মোড অফ ট্যান এক্স মাইনাস থিটা বাই 2 প্লাস সি। আর এখানে বসিয়ে দাও 1/5 লগ ট্যান ব্রেকেটে এক্স মাইনাস থিটা মানে কি ট্যান ইনভার্স 4/3/2 মোড ক্লোজ প্লাস সি। এটা হলো আমাদের অ্যান্সার। আর এই দুটা শুধু ছিল 17 আর 18 একটু ডিফিকাল্ট, আর বাকি সব ইজি আছে। নেক্সট দেখো, নেক্সটে 19 নাম্বার দেখো। 19 কি আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই cos 2x প্লাস রুট 3 সাইন 2x। এটা তোমরা অনেকে সবাই জানো, মানে অনেকে জানো। এখানে হাফ দিয়ে গুণ করতে হবে, তাহলে হাফ দিয়ে গুণ করলাম, তো হাফ দিয়ে ভাগ করবো ডিএক্স বাই 1/2 1/2 এখানে 1/2 cos 2x, এই টুটা এখানে লিখো 1/2 প্লাস আর এই সাইন 2xটা এখানে লিখো, আর রুট 3 আছে রুট 3টা বাই নিচে 2 এটা এখানে লিখো। ঠিক আছে 2 1/2 dx বাই cos আগে আমরা এটাকে লিখি সাইনটাকে। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা বসাতে সুবিধা হবে। তাহলে এই সাইনটা লিখলাম, এই পার্টটা লিখলাম সাইন 2x, আর এই পার্ট মানে কি এটা মানে cos দিয়ে করবো সাইন cos, তারপর cos সাইন, তারপরে কত হবে 60 ডিগ্রি 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান হলো রুট 3/2 মানে কি π/6 প্লাস এটা লিখি cos এ cos 2x, এটা হাফ হাফ সাইন কত 30 ডিগ্রি মানে সাইন π/6 সমান 1/2 হলো dx বাই এটা মানে কি হলো সাইন এ cos b প্লাস cos এ সাইন b মানে কি হলো সাইন a প্লাস b, a বলতে 2x প্লাস b বলতে π/6 dx দিলাম এখানে। এটা উল্টে যাবে মানে cosec cosec 2x প্লাস π/6 dx সমান করে দাও 1/2, এটা করলে কি আছে লগ 10 10 দেখো এখানে টেন এ সম্পূর্ণ বাই এক্স 2x 5/4 হ্যাঁ বাই এটা করলে কি আসবে 2, তাহলে প্লাস সি। এটা ভাঙিয়ে দিবে তোমরা নিজের, এটা অ্যান্সার। দেখো নেক্সট 20 নাম্বার দেখো কি আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই আন্ডার রুট 1 প্লাস সাইন এক্স। এটা করলে কি হবে দেখো ডিএক্স আছে, আমি কি বললাম এরকম যদি থাকে তাহলে আগে কি লিখবো কসকে লিখতে হয়, তাহলে এখানে দেখো কস স্কোয়ার, এখানে এক্স আছে তো x/2 লিখবো, x/2 প্লাস সাইন স্কোয়ার x/2 প্লাস এটা মানে কি 2 সাইন x/2 cos x/2। ঠিক আছে সমান ডিএক্স এর সমান মানে কি লিখতে পারি, এটা কি ফর্মুলা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে cos x প্লাস x/2 হ্যাঁ প্লাস সাইন x/2 তার হোল স্কোয়ার। এবার দেখো ডিএক্স বাই এই যে রুট আর যে স্কোয়ার আছে সেটা ক্যান্সেলেশন হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, বাঁচবে কি cos x/2 প্লাস সাইন x/2। ঠিক আছে এবার দেখো এই যে এখানে 1/√2 দিয়ে গুণ করবো, তাহলে হবে সমান, তাহলে 1/√2 দিয়ে ভাগ করে দেবো এখানে, তাহলে dx বাই cos x আগে সাইনটা লিখি সাইন দেখো
সাইন এক্স বাই টু ইন্টু ওয়ান বাই রুট টু প্লাস কস এক্স বাই টু ইন্টু ওয়ান বাই রুট টু, তাহলে সমান ওয়ান বাই রুট টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, এটা কি লিখতে পারি সাইন এক্স বাই টু, ওয়ান বাই রুট টু মানে কি কস পাই বাই ফোর, কারণ কস 45 ডিগ্রি বা সাইন 45 ডিগ্রি মানে হলো ওয়ান বাই রুট টু প্লাস কস এক্স বাই টু ইন্টু সাইন পাই বাই ফোর, তাহলে এটা কি লিখতে পারি ওয়ান বাই রুট টু সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই সাইন এ প্লাস বি মানে এক্স বাই টু প্লাস পাই বাই ফোর ডিএক্স। এবার দেখো ওয়ান বাই রুট টু, এটা উপরে গেলে কি হবে কসেক এক্স প্লাস টু প্লাস পাই বাই ফোর ডিএক্স, এটা তোমাদের জানা আছে, তোমরা নিজেরা করে নিবে এটা। এই যে এদিকে করে দিচ্ছি আমি। সমান হ্যাঁ সমান দেখো এখানে ওয়ান বাই রুট টু লগ টেন এক্স বাই টু প্লাস পাই বাই ফোর বাই টু প্লাস সি, এটাকে ভাঙিয়ে দাও ওয়ান বাই রুট টু লগ মোড অফ টেন, তাহলে এক্স বাই ফোর প্লাস এক্স পাই বাই এইট প্লাস সি, এটা হলো আমাদের অ্যান্সার। দেখো 21 দেখো কি আছে, 21 হলো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স লগ এক্স থার্ড ব্রেকেট লগ ব্রেকেটে লগ এক্স ব্রেড ক্লোজ। এবার এটা কি ধরবো দেখো এখানে না, যেটা বললাম আমি, এই যে এই পার্টটা ধরে নাও, তাহলে ধরি লগ অফ লগ এক্স সমান জেড, এটাকে ডিফারেন্সিয়েশন করলে মানে ডেরিভেটিভ করলে কি হবে দেখো ওয়ান বাই লগ এক্স, এবার এই লগ এক্স করলে কি ওয়ান বাই এক্স সমান ডিজেড, এখানে এক্স ডিএক্স। আর দেখো এ মানে কি হলো, এ পার্ট মানে কি, এই যে এ পার্ট আর এই পার্ট একই আছে। এবার দেখো এটা মানে কি ডিজেড সমান এ সম্পর্ক মানে কি লিখবো ডিজেড লিখলাম, বাকি এটা মানে কি জেড জেড, এটা মানে কি লগ মড জেড প্লাস সি সমান লগ জেড মানে কি লিখতে পারি এই সম্পর্কটা লগ মড অফ লগ এক্স প্লাস মানে মড অফ প্লাস সি, এটা হলো আমাদের অ্যান্সার। 22 দেখো কি আছে, the integration of sin x plus x cos x by x sin x dx, দেখো এটাকে ধরে নাও x প্লাস x ইন্টু সাইন এক্স সমান সমান জেড, এটা যদি আমরা অবকলন করি তাহলে দেখো এখানে x কে রাখবো না, x কে না আগে x কে করবো, এটা ইউ এটা ভি, তাহলে সাইন এক্স ইন্টু এক্স করলে ওয়ান প্লাস এক্স রাখবো সাইন করলে কস এক্স, তারপরে এক্স এর জন্য ডিএক্স সমান ডিজেড, তাহলে এখানে দেখো কি আসবে সাইন এক্স প্লাস এক্স কস এক্স ডিএক্স সমান সমান ডিজেড, তাহলে এখানে দেখো কি এর সম্পূর্ণ পার্ট মানে কি ডিজেড বাই এর সম্পূর্ণ মানে কি জেড, তাহলে লগ মড অফ জেড প্লাস সি, তার লগ জেড এর মানে কি আছে এক্স সাইন এক্স প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। দেখো নেক্সট 23 নম্বর, আর বেশি না 5টা আছে শুধু। 23 নম্বর দেখো কি আছে, ইন্টিগ্রেশন অফ টেন স্কোয়ার এক্স বাই সেক স্কোয়ার সরি সেক এক্স মাইনাস ওয়ান ডিএক্স সমান, এটা কি লিখতে পারি, এটাকে আমরা সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান লিখতে পারি টেন স্কোয়ারকে, হ্যাঁ তোমরা বলবে হ্যাঁ সেক এক্স মাইনাস ওয়ান, কারণ সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হয়, হ্যাঁ ডিএক্স। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি লিখতে পারি এখানে সেক এক্স প্লাস ওয়ান ইন্টু সেক এক্স মাইনাস ওয়ান, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে দিচ্ছে সেক এক্স মাইনাস ওয়ান, দেখো এটা আর এটা কাটলো ডিএক্স,
বাঁচলো কি sec x প্লাস 1 dx। এবার দেখো সমান sec করলে কি হয় log mod of tan x sec কি কোনো ফর্মুলা আছে করার জন্য, তার log or tan of x plus 2 plus pi by 4 plus c, সরি প্লাস c না, এই যে আর 1 কে করলে কি হয় প্লাস x প্লাস c। দেখো এই যে আছে এই সেককে করলে আমরা আগে করেছি, এই সেককে করলে এই পার্টটা পাই আমরা, তো একবার লিখে দিলাম যেন অঙ্কটা বড় না হয়। তোমরা মনে রাখবে এটা, বা তোমরা নিজেরাই করে দেখতে পারো এই পার্টটা, ঠিক আছে। দেখো নেক্সট 24 আর মাত্র 4টা আছে। 24 কি আছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস সাইন x বাই সাইন x ইন্টু 1 প্লাস cos x dx। হ্যাঁ দেখো এটাকে এই যে অঙ্কটা দেখো, এই যে 20 নাম্বারটা যেভাবে করেছি আমরা, 20 নাম্বারটা কি করলাম একবারে cos তিনটা পার্ট করতে পারি এখানে। দেখো কি করব, 1 মানে কি লিখতে পারি, 1 মানে সাইন স্কোয়ার x বাই 2 প্লাস cos স্কোয়ার x বাই 2, এটা a মানে সম্পূর্ণ মানে কি 1 হলো, প্লাস সাইন মানে কি 2, হ্যাঁ 2 সাইন x বাই 2 cos x বাই 2 বাই, এবার সাইন মানে কি 2 x বাই 2 cos x বাই 2 প্লাস ইন্টু এটা মানে কি আছে 2 cos স্কোয়ার x বাই 2। তাহলে পার্ট করে নাও, এটা পার্ট এটা করলে কি হবে দেখো, এই সাইন কাটবে আর কিছু কাটবে না, তাহলে বাঁচবে কি 1/4 বাইরে করে দেওয়া একবারে ইন্টিগ্রেশন অফ থার্ড ব্র্যাকেট এটা বা এটা করবো, তাহলে একটা সাইন কাটবে, উপর একটা সাইন বাঁচবে, তো সাইন বাই কস মানে কত হলো ট্যান x বাই 2, মানে এই সাইন এই পার্টটা একটা কাটবে, এখানে দুটো আছে, বাঁচবে কি সাইন আর নিচে একটা কস কি হলো কট, সরি ট্যান হলো, আর কস স্কোয়ার আছে উপরে সেক স্কোয়ার, ঠিক আছে x বাই 2। এই যেটা আছে এটা ভিতরে দাও, তাহলে পার্ট করে নাও একবারে, তাহলে dx প্লাস, এবার এটা বা এটা করলে দেখো এটা কাটবে, হ্যাঁ উপরে গেলে কি হবে দেখো, উপরে গেলে এই সম্পর্ক মানে কি তোমরা দেখে নাও ভালো করে, এই যে মানে এটা বা এটা করলে কি এই পার্টটা আর এই পার্টটা কাটবে, এবার বাঁচবে উপরে কি 1, হ্যাঁ কি না, এর নিচে দেখো 2 সাইন, এখানে দেখো আচ্ছা করে দাও, দেখো এখানে 1 বাই ইন্টিগ্রেশন অফ 1 বাই সাইন x বাই 2 ইন্টু cos x বাই 2 dx প্লাস এটা বা এটা করলে এই সম্পূর্ণ কাটবে, হ্যাঁ এই 2 কাটবে, সরি 2 তো বাইরে আসলো, তো উপরে 2 আসবে, এটা এগুলো কাটলো, বাঁচলো কি সেক নাকি সেক স্কোয়ার x বাই 2 dx সমান 1/4 তারপরে এটা কি লিখতে পারি tan x বাই 2 d of tan x বাই 2, ঠিক আছে। দেখো এখানে এখানে যাচ্ছে, এখানে আবার 2 লাগবে কি না, দেখো এখানে tan ইনভার্স tan কে করলে tan x বাই 2 কে ডেরিভেটিভ করলে কি আসবে sec স্কয়ার x বাই 2, আবার এটা করলে কি আসবে, এটা করলে 1/2, হ্যাঁ কি না, তো নিচে 2 আসবে, তার জন্য এটার সঙ্গে কি 2 টা গুণ করতে হলো, কারণ নিচে মানে এটা করলে কি আসবে এটা, তো নিচে 2 আসবে তো উপরে 2 গুণ করলাম, কারণ ভাঙালে যেন ওটাই থাকে ব্যাপারটা, তাহলে এখানে প্লাস এখান থেকে উপরে 2 গুণ করলাম, তো এটা নিচে ফর্মুলা কি হলো 2 sin a cos b, তাহলে কি ফর্মুলা sin 2a
মানে কি সাইন এক্স বাই টু, আর কস এক্স বাই টু মানে কি হলো সাইন এক্স, তাহলে টু বাইরে আসলো, সাইন এক্স প্লাস এটা আমরা জানি সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। ঠিক আছে, এবার সমান 1/4, এটা মানে কি সম্পূর্ণ টু আছে এখানে, টেন স্কোয়ার এক্স বাই টু বাই টু, আর এটা মানে কি, কারণ টু এক্সকে ডিএক্স করলে কি হয় এক্স স্কোয়ার বাই টু, ওরকমই প্লাস এটা মাইনাস কস এক্স, এটা কি বললে কি হয় টেন এক্স বাই টু, আবার নিচে হাফ মানে উপরে টু গুণ হয়ে যাবে প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তোমরা প্লাস মাইনাস করে নিও, এই যে এখানে মাইনাসটা গুণ করে নিও, বাকি সব এটা হলো অ্যান্সার। আচ্ছা আচ্ছা, যে এখানে আছে না এই পার্টটা নিচে সাইন এক্স আছে, তো এখানে উপরে লিখলাম, তো এখানে 1/, হবে এই যে এই পার্টটা কিন্তু দেখে নাও আরেকবার, এখানে কি হবে কসেক এক্স, ঠিক আছে, এখানে তাহলে সি হবে না। তাহলে পরে এনে করে নাও, দেখো এই বাকি কি থাকলো, এখানে টু টু কাটবে, টু এই টু আর এই টু কাটলো, আর বাঁচলো কি 1/4, এই যে এখানে উপরে করে দাও, এখান থেকে উপরে করে নাও, সমান সমান 1/4 থার্ড ব্র্যাকেটে টেন স্কোয়ার এক্স বাই টু প্লাস টু, এটা করলে কি হয় লগ মোড অফ টেন এক্স বাই টু প্লাস টু টেন এক্স বাই টু থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস, এটা হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার? দেখো 25 কি আছে, 25 ইন্টিগ্রেশন অফ 1 প্লাস টেন এক্স বাই 1 মাইনাস টেন এক্স, এখানে সব সাইন কস দিয়ে করে দাও, তাহলে কি হবে কস এক্স প্লাস সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে ধরি, তাহলে যেটা ধরে নাও cos x মাইনাস সাইন এক্স ওয়ান সমান জেড, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স মাইনাস কস, কারণ কসে করলে কি মাইনাস সাইন হয়, আর সাইনে করলে কস হয়, ডিএক্স ওয়ান ডিজেড, তাহলে মাইনাসটা কমন নিয়ে ওদিক ফেলে দাও, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স সমান ডিজেড মাইনাস এ, তাহলে মান বসিয়ে দাও এখানে, সমান মানে কি আছে, সমান মানে মাইনাস ডিজেড বা এটা মানে জেড, তাহলে মাইনাস ডিজেড বাই জেড, তাহলে লগ মড অফ জেড প্লাস সি, তাহলে লগ জেড মানে কি cos x মাইনাস sin x প্লাস সি, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। দেখো সেকেন্ড লাস্টে কি আছে দেখো, সেকেন্ড লাস্ট এক্স পাওয়ার 4 মাইনাস 1 হ্যাঁ ইন্টু এক্স স্কোয়ার মানে বাই এক্স স্কোয়ার আন্ডার রুট এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। তাহলে এখানে দেখো, এখানে এক্স স্কোয়ার কমন নিলাম, আর বাইরে কি হবে, বাইরে আসলে এক্স পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার আছে এখানে, এখানে দেখো এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে বাইরে আসলে এক্স আসবে, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। দেখো এবার পার্ট করে নাও, পার্ট যদি করো এখানে, তাহলে এটা বা এটা মানে এখানে কি এক্স কিউ, তাহলে এখানে এক্স কিউ বাই কি এক্স ফোর বাই এক্স কিউ মানে কি এক্স মাইনাস 1 বাই এক্স কিউ ডিএক্স বাই বাঁচলো কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, ধরো নিচে যেটা আছে ওটা ধরে নাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান জেড, তাহলে এখানে কি এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান জেড স্কোয়ার, কারণ আন্ডার রুটটা ওদিকে গেলে স্কোয়ার হয়ে যাবে, এটা করে এখানে 2x, এটা করলে কি 0 প্লাস এটা করলে কি আছে দেখো উপরে নিয়ে যাবে মাইনাস 2 ইন্টু
1/x কিউ, ঠিক আছে, dx সমান সমান 2z dz, মানে এই যে এখানে এখান থেকে করে দিচ্ছি, মানে মাইনাস এক্স এর পাওয়ার উপর মাইনাস যদি থাকে তাহলে কি -2 চলে আসে সামনে, তারপরে x-3 হয়ে যায়, ওটা এখানে এই মানটা এখানে, তাহলে এখানে 2 কমন না, ওইদিকে 2 কমন নিয়ে কেটে দাও, তাহলে কি বাঁচবে সমান সমান সমান, তাহলে কি দেখো এই পার্ট মানে কি, এই যে এখানে 2 যদি কমন নিয়ে নিই আর ওইদিকে এটা 2 সাথে কাটলো, তাহলে কি আসবে z dz বাই এই সম্পর্ক মানে কি z z কাটবে সমান সমান কি dz, এটা মানে কি z প্লাস c, আর z এর মানটা বসিয়ে দাও, তাহলে আন্ডার রুট x স্কোয়ার প্লাস 1 x প্লাস c, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি এগুলো সব মাইন্ডের মধ্যে ক্লিয়ার হয়েছে। লাস্ট কোশ্চেন 27, integration of dx by x minus p into under root x minus p into x minus q, হ্যাঁ তারপর দেখো এখানে কি ধরবো, ধরি x minus p equal to 1, এখানে 1 বাই ধরো, এখানে 1/z ধরে নাও, তাহলে আমাদের আই থিঙ্ক বেটার হবে। এখানে দেখো রিপ্লেস করলে কি হয়, এখানে দেখো কেন 1/, ধরলাম এখানে 1/z ধরলে সুবিধা হবে, কারণ সব নিচে আছে আর এখান থেকে মানগুলো ভালো করে পুট করতে পারবো। তাহলে দেখো এখানে কি করি, dx সমান -1/z স্কোয়ার dz, হ্যাঁ কি না, সমান দেখো বসে দাও এখানে dx মানে কি dx মানে কি -1/z স্কোয়ার dz বাই এটা মানে কি z 1/z, এটা মানে 1/z আন্ডার রুট x মাইনাস p মানে কি, x মাইনাস p মানে 1/z ইন্টু x মাইনাস কিউ, দেখো এখান থেকে x মাইনাস কিউ যদি বের করো তাহলে x মাইনাস কিউ, এটা p গেল ওইদিকে, তাহলে কি 1/z প্লাস p মাইনাস কিউ, এটা কারণ p ওইদিকে নিয়ে গেলাম আর মাইনাস কিউ বোথ সাইডে করলাম, তাই এটা আসবে, ঠিক আছে, 1/z প্লাস p মাইনাস কিউ dz, তাহলে কি দেখো এখানে এই সম্পূর্ণটা এটা কাটলো, মাইনাস আসলো বাইরে 1/z dz, তারপর দেখো এখানে কি হবে, এবার যদি এখানে দেখো 1/z কমন নিয়ে নাও, তাহলে কি পাচ্ছ দেখো 1/z কমন যদি নিই তাহলে 1/z স্কোয়ার হয়ে গেল, হ্যাঁ তাহলে কি পাচ্ছ দেখো, এটা কি 1 প্লাস z ইন্টু p মাইনাস কিউ, হ্যাঁ এটা আসলো আমাদের, আর এখানে কি বাঁচবে এখানে +1, ঠিক আছে। আবার দেখো এটা আছে না, এখানে লিখছি অন্য কালার দিয়ে লিখছি, আর সমান -1/z dz বাই এটা মানে কি, এই যে স্কোয়ার রুটটা কি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1/z ইন্টু কি হবে বলো, আন্ডার রুট z ইন্টু p মাইনাস কিউ প্লাস 1, এইটা কাটলো বাজলো কি মাইনাস dz বাই আন্ডার রুট z মাইনাস z ইন্টু p মাইনাস কিউ প্লাস সি, দেখো বসে দাও এখানে কি হলো, একে করলে 2z, মানে এই যে দেখো এটাকে উঠলে মানে হলো কি আন্ডার রুট 1/x, এটাকে ডেরিভেটিভ করলে কি হয় √x হয়, হ্যাঁ কি না, তো এখানে যদি m থাকে তাহলে এই mটা কি হয় ভাগ হয়ে যায়, তাহলে 1/m, সরি নিচে m, এটাই, তাহলে দেখো এই সম্পর্ক থাকবে z ইন্টু p মাইনাস কিউ প্লাস 1 বাই এটা করলে কি হয় p মাইনাস কিউ প্লাস সি, আর যেটা মান বসে দাও এখানে, মাইনাস হলো এখানে -2, ঠিক না -2, আর যদি যেটার মান বসাও তাহলে 2 থাকবেই, আর আন্ডার রুট z মানে কি 1/x মাইনাস পি, হ্যাঁ ইন্টু p মাইনাস কিউ আছে
প্লাস 1 বাই পি মাইনাস কিউ প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো এটা একটু বুঝিয়ে দিই। মানে কি করলাম আগে, এখানে এক্স মাইনাস পি আছে, সেটাকে ধরে নিলাম 1/z। ঠিক আছে, 1/z ধরলাম। এবার এখান থেকে কি করলাম, dx সমান এটা যা করার করলাম, তারপরে এখানে এক্স মাইনাস কিউ আছে, এক্স মাইনাস কিউ এর জায়গায় বসালাম তো 1/z প্লাস পি মাইনাস কিউ, তাহলে বসালাম এখানে। তো এটা কাটলো, এখানে কি 1/z স্কোয়ার কমন নিলাম, তাহলে আন্ডার রুটের মধ্যে এটা জেড স্কোয়ার আর রুটটা ক্যান্সেল হবে, বাঁচবে 1/z, 1/z কাটলো, বাঁচলো এটা। তখন এটা কি 1/রুট এম যদি করি তাহলে রুট এক্স প্লাস এম প্লাস সি হয়। তো এখানে ওরকমই। ঠিক আছে, যেটা মানটা বসিয়ে দিলাম। দেখো এখানে শুধু যেটা আমাদের ম্যান কাজটা কি হলো, যে ইন্টিগ্রেশন আর ডিএক্স যেটা আছে ওটা গায়েব করবো। গায়েব করলাম মানে আমাদের অ্যান্সার হয়ে গেলো। যদি আমাদের দেখাইতে বলে তো দেখাবো, আদারওয়াইজ আমাদের এটাই হলো, প্লাস সি লিখলে হলো। ঠিক আছে, এগুলো ছিল আমাদের আজকের মধ্যে। আর বাকি দেখো আরো একটু, এগুলো সব ভালো করে দেখে নিও তোমরা, এই যে এগুলো ভালো করে দেখে নিও। আর যে এই যে 17 আর 18 বলছিলাম, সেটা আর একটু ভালো করে দেখে নিও, কারণ 17 আর 18 মধ্যে সবার অনেকের মধ্যে দেখছি অনেক প্রবলেম থাকে। কি করলাম না করলাম এটা দেখো, আরেকবার বলে দিচ্ছি। এই যে দেখো এখানে 1 আছে সামনে, কিছু মানে কি 1 জানি আমরা, তাহলে 1টা এখানে 1 মানে কি ধরলাম আর cos থিটা, আর a1 মানে আর sin থিটা। তোমরা বলবে যে এটা sin এটা cos কেন ধরোনি, মানে এই যে sin আছে এখানে তো cos ধরবো, আর cos আছে এখানে sin ধরবো, কারণ sin a cos b প্লাস cos a sin b করার জন্য। তাহলে sin দিয়ে করলে আমাদের সুবিধা হয়, আর এমনি cos দিয়েও করতে পারতাম। তো এখানে দেখো বসালাম ওয়ানের জায়গায় আর sin থিটা মানে আর cos থিটা, আর a1 এর জায়গায় বসালাম আর sin থিটা। এখানে x টা আগে লিখলাম আর সাইন থিটাটা পরে লিখলাম। তো এখানে দেখো, এখান থেকে দেখো এবার বোথ সাইডে কি করলাম, এখানে আর এর মান বের করলাম অ্যাকচুয়ালি। হ্যাঁ, আসলে এটা কি আর এর মান বের করলাম, তাহলে বোথ সাইডে এক্স স্কোয়ার করে যোগ করলাম, তাহলে এখানে দেখো 2 হলো, এখানে আর স্কোয়ার কমন নিলাম, তাহলে দেখো কোস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয় 1 হয়। তাহলে দেখো এখানে আর স্কোয়ার সমান সমান 2, আর সমান সমান √2। এখানে দেখো এই যে এটা ভাগ এটা করলাম, মানে এটা ভাগ এটা করলাম, কি আর কাটলো, আর সাইন বা কস মানে কি cos tan থিটা সমান সমান 1/1 মানে 1। তাহলে থিটা tan থিটা কার মান হয়, π/4 এর মান। তাহলে tan গায়েব হলো, থিটা সমান π/4, যেটা যায় কি বসাবো π/4, তো π/4 বসালাম এটা ওরকম। হ্যাঁ, আর এটা ওরকমই, এটা 3 ছিল 3 রাখলাম, 4 ছিল 4, এখানে 1 থাকলে 1 ধরতাম। ঠিক আছে, ওরকমই। তো এটা আজকের মতো এখানেই। আর পরের টপিক আমরা, এবার পরের টপিকে আমাদের দেখা হচ্ছে।